আপনি কখনো না কখনো ইউটিউবে ইগল টিম নামক একটি চ্যানেল লক্ষ্য করবেন, যাদের ক্যাটাগরি সাধারণত এন্টারটেইনমেন্ট এবং ভিডিও আপলোড করা হয় নাটক, শর্ট ফিল্ম। আপনি যদি তাদের নাটকগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি দেখবেন যে তারা কিন্তু তাদের ভিডিওতে টাইটেল অ্যানিমেশন করে থাকে। কিন্তু আমি যদি বলি এই টাইটেল অ্যানিমেশনগুলো সিমিলারভাবে কাইনমাস্টার দিয়ে ডিজাইন করা সম্ভব, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? অবশ্যই বিশ্বাস করতে হবে। আজকের ভিডিওটিতে আমরা সাধারণত শিখব যে এই ধরনের টাইটেল অ্যানিমেশন কিভাবে কাইনমাস্টারে করা সম্ভব। তো চলুন আমরা এখন একটু দেখে আসি যে এই টাইটেলগুলো কি অ্যানিমেশন করা যায় কাইনমাস্টারে। তার আগে আমরা একটু প্রিভিউ দেখি যে আসলে কেমন হবে আমাদের আজকের ভিডিওর মেইন পার্ট। তো এইটা ডিজাইন করতে আমাদের দুইটি অ্যাপস প্রয়োজন হবে, যেটি হচ্ছে কাইনমাস্টার অ্যান্ড পিক্সেল ল্যাব। দুইটা লিঙ্কে পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে, চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন আমরা এখন ভিডিওর মূলে চলে যাচ্ছি। তার আগে একটি কথার অবশ্যই শুনতে হবে, ভিডিওটি অনেক লং হয়েছে কারণ ভিডিওতে বুঝে বুঝে বলা হয়েছে, তার জন্য ভিডিওটি অনেক লং হয়েছে। যদি আপনি স্কিপ করে করে দেখেন তাহলে কিছুই বুঝবেন না। আমি এটার বলার কারণ হচ্ছে আমার ওয়াচ টাইমের কোনোই দরকার নেই। সাধারণত আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, সেক্ষেত্রে আপনারই লস হবে। তো অবশ্যই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওর মেইনতে যাওয়া যাক। অলরাইট, তো পিক্সেল ল্যাবটি ওপেন করবেন। এখান থেকে আমরা টেক্সটগুলো আসলে ডিজাইন করব। তার জন্য নিউ টেক্সট থেকে আপনার কাঙ্ক্ষিত শব্দটি, আপনার নাটকের যে গল্পটি কাহিনী সেটা আপনি লিখবেন। তো এক্সাম্পল স্বরূপ আমি এখান থেকে নিয়ে নিলাম পাগল। তো দেওয়ার পর আমরা অবশ্যই কাস্টমাইজ করে ছোট করে নিব এবং অবশ্যই 3 ডট বার থেকে আমরা সাইজটা ইউটিউব থাম্বনেলটায় রাখবো। তো প্লাস আইকন থেকে আবারও এখান থেকে আমরা নতুন একটি টেক্সট অ্যাড করব, এখানে দেব 2। দ্যাটস মিন এটা হচ্ছে পাগলের 2য় নাম্বার এপিসোড, জাস্ট উদাহরণস্বরূপ আর কি। তো এখন আমরা এই ফন্ট থেকে আমরা আমাদের যে পাগল লেখা সেটা আমরা এখানে কাস্টমাইজ করব। তো মাই ফন্ট থেকে আপনি একটি বাংলা ফন্ট অ্যাড করে নেবেন। আর এই বাংলা ফন্ট কীভাবে অ্যাড করতে হয় আমাদের ভিডিও দেওয়া আছে, চাইলে আই কার্ডে ক্লিক করে দেখে আসতে পারেন ভিডিওটি দেখার পর। তো এখন আমরা ছোট করব। তো এই মাস্কিং অপশন, এখান থেকে আমরা সাইজটাকে আসলে মাস্কিং করব। তো মাস্কিং করার পর আমরা একদম মিডল পজিশনে রাখবো এবং এইখান থেকে আমরা লক করে দিচ্ছি। তো আমাদের 2 নাম্বার অর্থাৎ 2 লেয়ার 2টা আমরা এখান থেকে কাস্টমাইজ করব। তার জন্য আবারও ফন্ট অপশন এবং অবশ্যই মাই ফন্ট থেকে একটা ফন্ট চুজ করব, যেটা আমাদের একজিট লেখলে একটা ফন্ট হবে, যে ফন্টটি কিন্তু আমাদের যে লেখার টেক্সটটাকে ওইটা ফুটিয়ে তুলবে। তার জন্য আমরা 2টাকে একটু কাস্টমাইজ করে ফেলবো খুব দ্রুত এবং খুবই সাবধানতার সাথে। তো এটা আমরা এই টেক্সটের একদম পিছনে দেব। তো এখন আমাদের লেখাটি উপরে রয়েছে, তার জন্য কি করব, এভাবে অবশ্যই আমরা সাইজ করে নিব আমাদের। তারপর লেয়ার থেকে জাস্ট 2 নিচে দিয়ে দেবো। অ্যান্ড যদি আমরা এটা অফ করি তাহলে দেখতে পাবো নিচে চলে গেছে। তো আমরা এখন কালারগুলো অ্যাডজাস্টমেন্ট করব, তাহলে যাতে আমাদের টেক্সটটা আরেকটু সুন্দর করে ফুটিয়ে তোলা যায়।
তো এখন কি করব, আমাদের যে ২ টা লেয়ার এটা আমরা একত্রিত করে একটি লেয়ার তৈরি করব। তার জন্য এখন কি করব, এখান থেকে লেয়ার, তারপর এখান থেকে এই অপশনগুলো আমরা ফিল আপ করব, দেন টিক মার্কের পাশের বক্সটাকে আমরা ওপেন করে দিব। তারপর কনফার্ম ওকে। তো ওকে করে দেওয়ার পর কিন্তু এটা একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। তো কনভার্ট হওয়ার পর এখন আমরা এটা PNG তে এক্সপোর্ট করব। তার জন্য ৪ নাম্বারে একটি অপশন দেখতে পাই, এখান থেকে ট্রান্সফরমেন্ট অ্যান্ড সেভ অ্যাজ ইমেইল, ডিফল্ট টু আল্ট্রা অ্যান্ড দেন সেন্ড টু গ্যালারি। তো সেভ হয়ে যাবে। এরকমভাবে আমরা এখন আরো লেখাগুলো কাস্টমাইজ করব, যেমন নাটকের নাম তো এখন করলাম, এখন পরিচালক কি হবে। তো আমরা এখন নতুন একটি অ্যান পরিচালক হিসেবে আমরা একটা পরিচালক লিখবো, যেমন পরিচালনায়। তো এটা আমরা টেক্সটটা এড করব যেহেতু নাটকের জন্য। তো সেম পজিশনে আমরা মিডল পয়েন্টে রাখবো। এটার কালারটা আপনার পছন্দ মতো আপনি চুজ করতে পারেন। তো আমি এখান থেকে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা আগে ব্ল্যাক করে নেব এডিট করার সুবিধার্থে। তো এডিট করার জন্য আমি এখন কি করব, এটার ফন্টটা চেঞ্জ করব। তো ফন্ট চেঞ্জ করার জন্য এই অপশন এবি ফন্ট, মাই ফন্ট থেকে একটি বাংলা ফন্ট চুজ করে নেন। অ্যান্ড ওকে হিট করবেন, অ্যান্ড এইটাকে আপনি একটু স্পেস করে দিতে পারেন আপনার যদি লেখা ক্রপ হয়ে যায়। তো এখন কি করবেন, সুন্দর করে পরিচালনায় জায়গায় আপনি আসবেন, অ্যান্ড আসার পর এখান থেকে কালার ফিল্টার পাবেন, কালার শ্যাডো ইফেক্ট। তো আমরা এখন কি করব, শ্যাডোতে যাব। শ্যাডোতে যাওয়ার পর আমরা একটা গ্রিন নিয়ে নিচ্ছি শ্যাডো। এটার ব্লার রেডিয়াসটাকে একটু অ্যাডজাস্ট করব, এটা আপনার উপর নির্ভরশীল আপনি কেমন রাখতে চাচ্ছেন। তো এখন কি করব, আমরা অবশ্যই পিএনজি ফরম্যাট করব, সেভ অ্যাজ ইমেজ, ডিফল্ট টু আল্ট্রা এখান থেকে অ্যান্ড সেভ টু গ্যালারি। আপনি এইভাবে আপনার যতগুলো টেক্সট প্রয়োজন হবে আপনি সম্পূর্ণ একে একে এই টেক্সটগুলো একত্রিত করে আপনি লিখে ফেলবেন। যেরকম পরিচালনায় একটি নাম দিয়ে দিবেন লাইক সিয়াম হোসেন। তো এখন দেওয়ার পরে সেম ভাবে আমরা কালারটা কিন্তু আবারও চাইলে চেঞ্জ করে দিতে পারি, সেটা আপনার উপর নির্ভর করে। তো ধরুন আমি আবারও শ্যাডো ইফেক্টে আসবো, এখান থেকে একটা স্কাই ব্লু নিয়ে নিচ্ছি, আর সেভ অ্যাজ ইমেজের উপর ক্লিক করে ডিফল্ট টু আল্ট্রা হয়ে গেল। এভাবে আপনি প্রত্যেকটা সেভ করে ফেলবেন। অলরাইট, তো এখন আমরা চলে আসছি আবার কাইনমাস্টারে। এখান থেকে ইউটিউব সাইজটা নিবেন, অ্যান্ড গ্যালারিতে যাবে, আমরা এখান থেকে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এটার টাইমলাইন ডিউরেশন দিয়ে দিব আপনার পছন্দ মতো, লাইক 12-13 সেকেন্ড। লেয়ার টু মিডে এখান থেকে আমরা যে টেক্সটগুলো এক্সট্রাক্ট করেছি এটা আমরা এখানে ইনপুট করব। এরকমভাবে যতগুলো টেক্সট ছিল আমরা সবগুলো এখানে ইনপুট করে ফেলবো। তো আবার লেয়ার অপশনে মিডিয়া থেকে আমরা সমস্ত টেক্সটগুলো অ্যাড করে নিচ্ছি আমাদের টাইমলাইনে। তো টাইমলাইনে অ্যাড করার পর আমাদের যে লেয়ারগুলো থাকবে একটি একটি টেক্সট লেয়ার, সেটা আমরা সুন্দর করে একের পর এক সাজিয়ে দেব। নাটকের নাম, পরিচালনায় কে কে শুট করেছে, আপনার পছন্দ মতো আপনি এটা কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখন কি করব, আমরা এটাকে অ্যানিমেশন করব। তো অ্যানিমেশন করার জন্য আমরা যদি প্রথম লেয়ারটা দেখি, তাহলে আমরা যদি এরকম প্লে করি তাহলে দেখতে পারবো একের পর এক কিন্তু চলে যাচ্ছে। তো চলে গেলে এখন কি করব, আমরা এইটার উপর মানে একটার উপর একটা আমরা সাজিয়ে দেব, অ্যান্ড সাজানোর পর যে কাজটি করব, আমরা যদি এরকম দেখে কি হচ্ছে, কোনো অ্যানিমেশন হচ্ছে না বা কোনো ইফেক্টও আমরা এখানে দেখতে পারতেছি না। তো এখন আমরা কি করব, আমরা অবশ্যই সাজাবো, এটা মেইন পয়েন্ট। অ্যান্ড আমাদের টাইমলাইন ডিউরেশনটা একদম ঠিক রাখবো। রাখার পর আমাদের লেয়ার ওপর ক্লিক দেবো, এখান থেকে আমরা কি ফ্রেম দেখতে, তো আমরা একটু প্লে করি আগে। তো প্লে করলে আমরা দেখতে পারবো কোনো অ্যানিমেশন নেই, কোনো ইফেক্টও নেই। তো এখন এইভাবে আপনার সুন্দর করে একটার পর একটা কাস্টমাইজ করে ফেলবেন আপনাদের টেক্সটগুলো অনুযায়ী, যে আপনি কার পরে কাক রাখতে চাচ্ছেন এরকম। তো এখন লেয়ারের উপর আপনি ক্লিক করবেন, পাশে দেখতে পারবেন কি আইকন, এইভাবে ছোট করবেন। ছোট করার পর দেখতে পাবেন পাশে একটি চাবি আইকন, যাকে কি বলা হয়। তো এইভাবে ছোট করে ফেলবেন, কি আইকনের উপর ক্লিক করবেন, এন্ড একটু যাবেন, সামান্য কিছু দূরে যাওয়ার পর একটা কি ফ্রেম আপনি অ্যাড করবেন। তো এটা সরি, তো এইভাবে আপনি কিছু দূর আসবেন, অ্যান্ড আসার পর এভাবে একটু বড় করে ফেলবেন। তারপর কিছু দূর যাওয়ার পর আরেকটু এভাবে একটা ফ্রেম বসে হালকা জুম করবেন। তারপর আরেকটা কি ফ্রেম বসিয়ে জাস্ট এইভাবে ধরে ফুল স্ক্রিন একদম ফুল করে ফেলবেন।
তো আরেকটু আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আরেকটা লেয়ার নিচ্ছি। তো এই লেয়ারটা প্রথমত একদম ছোট করবেন। ছোট করার পর কি ফ্রেমে একটু দূরে যাবেন, এভাবে একটু ফুল করবেন অ্যান্ড আরেকটু দূরে যাওয়ার পর হালকা একটু বড় করবেন, তারপর একদম ফুল করে ফেলবেন। তো এটাও যদি না বুঝে থাকেন তাহলে আপনি এইটা একটু ভালো করে লক্ষ্য করুন। লেয়ারের উপর প্রথমত ক্লিক করবেন, কি ফ্রেম থেকে প্রথমেই একদম ছোট করে ফেলবেন, একটু দূরে যাওয়ার পর এইভাবে একটু বড় করবেন, তার কিছুক্ষণ পর আর একটু হালকা বড় করবেন অ্যান্ড শেষে একদম ফুল স্ক্রিন করে ফেলবেন। এইভাবে ধাপে ধাপে আপনি সম্পূর্ণগুলো একদম করে ফেলবেন অ্যানিমেশনটি। তো যদি আপনার সমস্ত লেয়ারে অ্যানিমেশন দেওয়া সেট হয়ে যায়, এখন আপনি কি করতে পারেন, আপনার প্রথম টাইম লাইনে যাবেন অ্যান্ড এভাবে একটু প্লে করবেন, দেখবেন কিরকম অ্যানিমেশন হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটু কমিয়ে দেওয়া দরকার, তাহলে অ্যানিমেশনটি আরেকটু ফিটিং হবে। তো এখন যদি আমরা অ্যানিমেশনটি দেখি তাহলে দেখতে পারবো এই পয়েন্টে আমরা যদি একটু ফলো করি, এখন আমরা ইন অ্যানিমেশন থেকে একটা আরেকটা অ্যানিমেশন দেবো, ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন। তার জন্য এখন কি করব, দেখেন ইন অ্যানিমেশন দিলে সুন্দর কিন্তু একটা ফিল্টার পাওয়া যাচ্ছে। তার জন্য আমরা কি করব, প্রত্যেকটা লেয়ারের উপর ক্লিক করব অ্যান্ড যদি আমরা এরকমভাবে প্লে করি, তো লেয়ার থেকে জাস্ট ইন অ্যানিমেশন ফ্যাডেড, আউট অ্যানিমেশন ও ফ্যাডেড, প্রত্যেকটা লেয়ার থেকে ইন অ্যানিমেশন ফ্যাডেড, আউট অ্যানিমেশন ও ফ্যাডেড দিয়ে দিবেন প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা লেয়ারে যেন এই অ্যানিমেশনটি থাকে। আই মিন ফ্যাডেড অ্যান্ড ফ্যাডেড, লাইক ইন অ্যানিমেশন ও ফ্যাডেড, আউট অ্যানিমেশন ও ফ্যাডেড। তো এখন দেওয়ার পর এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পারবো আমাদের যে ইন অ্যানিমেশন কি ফ্রেম মিলে একটা সুন্দর কিন্তু ইফেক্ট আমরা পেয়ে যাচ্ছি। তো এইভাবে ধাপে ধাপে আপনি সম্পূর্ণগুলো সাজিয়ে ফেলবেন। তো আমাদের যে মেইন ইফেক্টটা সেটা আমরা এখন কি করব, আমাদের উল্টো করে সাজিয়ে সাজিয়ে আসবো। উল্টো একদম পিছনে দিব আমাদের নাটকের নাম, আই মিন আমরা এদিক সোজা যেভাবে সাজিয়েছিলাম সেইটাই আমরা এখন উল্টো করে সাজিয়ে দিব। একদম লাস্টে নাটকের নাম, তারপর পরিচালনায় কে করেছে, তারপর রচনায় কে, কে শুটিং করেছে, এভাবে আমরা উল্টো দিক থেকে সাজাতে সাজাতে আসবো। ঠিক আছে, আশা করছি বুঝতে পারতেছেন এই ভিডিওটা। যদি না বুঝে থাকেন একটু স্লো করে আপনি দেখে নিতে পারেন। তো এখন কি করব, আমি জানি না ভিডিওটি এন পর্যন্ত কে কে দেখতেছে, তো যারা এখন পর্যন্ত লাইক দিচ্ছেন না একটু লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো এখন কি করবেন, দেখতে পারবেন ধাপে ধাপে আমাদের ভিডিওগুলো সাজানো, লেয়ারগুলো সাজানো হচ্ছে। তো আমরা উল্টো দিক থেকে আসবো, তাই আমরা যদি উল্টো দিক থেকে প্লে করি, এটা যাওয়ার পর পরই দেখতেছি আরেকটা চলে আসতেছে। ঠিক আছে, তো এটা আমরা কি করব, এটার সাথেই হালকা একটু রাখবো যাতে এটা যাওয়ার সাথে সাথে আরেকটা মুভ করে। দেখতে পারতেছেন এরকম, তো এখানে দেখতে পাচ্ছি আমরা একটু ঝামেলা ফেস করতেছি। তো দেখতে পাচ্ছি আরেকটা লেয়ার এসে ডিস্টার্ব করতেছে। তো আমরা এখন কি করব, একটার পর একটা লেয়ারটা আরেকটু সাজিয়ে নিব। তো এটা আপনি অবশ্যই চেষ্টা করবেন, যত টাইমলি করবেন তত কিন্তু একটা সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন এটা সাজানোর ধরনটা সিঁড়ির মতো, দেখতে পাচ্ছেন সাজানোর ধরন। তো এইটাই আমরা এখন যদি একটু উল্টো দিক থেকে দেখতে দেখতে আসি তাহলে দেখতে পারবো এরকমভাবে একটা যাচ্ছে সাথে সাথে আরেকটা ইন অ্যানিমেশন হচ্ছে। তো আমরা এটা আরেকটু এর ভিতর দিয়ে দিচ্ছি, এটা যাওয়ার সাথে সাথে যেন আরেকটা লেয়ার চলে আসে। তো এরকমভাবে এখানে দেখতে পাচ্ছি একটা অ্যানিমেশন আমাদের দেওয়া হয়নি, তার জন্য আবারও কি ফ্রেমে আমরা যাচ্ছি অ্যান্ড এই সেকেন্ড অ্যানিমেশনে আমরা কি করবো, আরেকটু ছোট করে দেব, কারণ এখানে দেওয়া হয়েছিল না। ওকে, তো এখন আমরা যদি এইটা দেখি তো দেখতে পারতেছেন এইরকম অ্যানিমেশনটি আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এই ভিডিওটি থেকে। তো এখন কি করব, সবকিছু যদি ঠিকঠাক থাকে আমরা প্রথম স্টেপে এটা এখন কি করে ফেলবো, সিম্পলি সুন্দরভাবে প্রিভিউ করার পর দেখতে পারবো হ্যাঁ সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে। তো এখন আমরা কি করতে পারি, উপরে দেখতে পারবেন যে
আমাদের নাটকের চলে আসছে। তো সেভ আইকন, সেভ অ্যাজ, এখান থেকে আপনি ফ্রেম রেটটা চুজ করে জাস্ট এক্সপোর্ট করে ফেলবেন। তো এক্সপোর্ট হয়ে গেলে আমরা ব্যাকে আসবো। তো ব্যাকে আসার পর আমরা নতুন একটি প্রজেক্ট নিচ্ছি। ওকে, তো আমরা এখন একটা কপিরাইট ফ্রি একটা কি নিব আমরা, সরি, এখানে আমরা ওইটাই আবার ইনপুট করব যেটা হচ্ছে আমরা এইমাত্র এক্সপোর্ট করলাম। তো দেখতে পাচ্ছেন এটা উল্টো দিক থেকে কিন্তু যাচ্ছে, যেমন যেমন আপনারা দেখতে পারতেছেন উল্টো দিক। তবে আপনি যখন এটা এডিট করবেন তখন হয়তো বা মানে মানে এটাকে কি বলে, হয়তো আপনি এটা কোয়ালিটিটা তেমন আপনি বুঝবেন না, তবে যখন আপনি ফাইনাল এক্সপোর্ট করবেন তখন কিন্তু কোয়ালিটিটা জোস হবে। তার জন্য আমরা এখন কি করব, আমাদের যে বাদ বাকি অংশটুকু আমরা কেটে ফেলবো যেগুলো অন্ধকার হয়ে রয়েছে। তো কেটে ফেলার পর উপরে দেখতে পাবেন রিভার্স বলে একটি অপশন পাবেন। তো রিভার্সের উপর ক্লিক করে দিলে কিন্তু এটা রিভার্স হয়ে যাবে। তো আমরা একটু দেখি। আর এটা করার সময় কিন্তু আপনি ডিভাইসটি অফ করবেন না বা এটা হোম পেজে রেখে কোনো কাজ করবেন না। ওকে, তো রিভাইস হয়ে যাওয়ার পর এখন যদি আমরা দেখি তাহলে দেখতে পারবেন যে সুন্দর একটা অ্যানিমেশন কিন্তু আমাদের এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশন কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। তো আমরা যদি একটু প্লে করি দেখতে পারবো এরকম একটা অ্যানিমেশন হচ্ছে। তো আপনি চাইলে একটু স্পিডটাকে বাড়িয়ে দিতে পারেন। স্পিডটিকে বাড়িয়ে দিলে আমাদের 24 সেকেন্ড পর্যন্ত হবে আমাদের এই ইন্ট্রো অ্যানিমেশনটা। তো দেখতে পাচ্ছেন হ্যাপি লাগতেছে কিন্তু দেখতে। তো এখন আপনি এটা কি করতে পারেন, আরেকটা সেকেন্ড কাজে আপনাদের যে ইফেক্টগুলো লাইক গাছপালা এবং বারিশ হচ্ছে, এবং আপনি এখান থেকে চাইলে একটা ইফেক্ট অ্যাড করতে পারেন। ইফেক্ট থেকে এই ইফেক্টটা অবশ্যই ডাউনলোড করে নিতে হয়। তো অবশ্যই ডাউনলোড করে ফুল স্ক্রিন করে দিবেন, আপনাদের টাইম লাইনটা অনুযায়ী সম্পূর্ণ করে ফেলবেন। তাহলে দেখতে পারবেন আপনার যে লেয়ারটা সেটা কাঁপানো একটি দেখতে কিন্তু অ্যামেজিং লাগবে। তো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখন যদি আমরা একটু প্লে করি দেখতে পারবেন কাঁপানো একটি কিন্তু লুক দিচ্ছে, যেটা কিন্তু আসলে দেখতে আরেকটু নেক্সট লেভেলে নিয়ে যাবে আপনাদের ভিডিও ইন্ট্রো টাইটেল অ্যানিমেশনটা। তো এখন কি করব, আপনারা অবশ্যই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন। আমি এখন আর কথা বলবো না, এখন জাস্ট আপনারা একাই বুঝতে পারবেন। তো এই তো ছিল একটি ভিডিও। আশা করছি ভিডিও থেকে কিছু না কিছু জানতে পেরেছেন। আপনি কি ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করেন চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার কমেন্ট স্ক্রিনশট দিয়ে কমিউনিটি ট্যাবে পোস্ট করা হবে। তো কথা হচ্ছে নেক্সট এপিসোডে।